মাত্র লক্ষ টাকা খরচ করে 1235 স্কয়ার ফিটের এই ফ্ল্যাটটি জাস্ট বিফোর হ্যান্ডওভার ক্লায়েন্টকে চাবি বুঝাই দেওয়ার আগে ফ্ল্যাটটা কি কন্ডিশনে থাকে সেটা আজকে আপনাদের দেখাবো। কিছু ফার্নিচার বাদে বাকি সবকিছু কিন্তু লোডেড হয়ে গেছে। সো এখন আমি এক এক করে আপনাদের সবগুলো ফিচার্স দেখাবো, যেটা দেখে আপনার মাথা ব্লাস্ট হয়ে যাবে। প্রথমেই আমরা এন্ট্রেন্সে দেখবো অনেক বড় সাইজের শু ক্যাবিনেট। এন্ট্রি দিয়ে ঢুকতেই হাতের বাম পাশে হচ্ছে ফ্যামিলি লিভিং রুম, টিভি প্যানেলিং ওয়াল, যেটাতে একটা রাস্টিক ফিল দেওয়ার জন্য এখানে একটা রাস্টিক HPL বোর্ড ইউজ করা হয়েছে। আর এর নিচে হচ্ছে টিভি ক্যাবিনেট। এদিকে আরেকটা মজার জিনিস দেখায়, এখানে একটা হিডেন স্টোরেজ আছে। আমরা যদি এখানে প্রেস করি, সো এটা আবার প্রেস করলে কিন্তু আবার এটা বুঝার কোনো ওয়েই নেই যে এখানে একটা স্টোরেজ ছিল। অপোজিটে সোফা, ঘরের জুতার জন্য কিন্তু শু র্যাক আছে। এটা হচ্ছে ইনডোর শু র্যাক, আমরা বাইরে দেখছিলাম আউটডোর শু র্যাক। এখানে হচ্ছে ডিনার ওয়াগন ক্রিয়েট করা হয়েছে, এক পাশ করা হয়েছে ট্রান্সপারেন্ট যাতে ভিতরের জিনিসগুলো দেখা যায়। এদিকে একটা অনেক সুন্দর স্টোরেজ সিস্টেম করা হয়েছে। আমি যদি আপনাদের দেখাই, সবকিছু যাতে খুব ওয়েল মেনটেন করা যায়, অনেকগুলো র্যাক দেওয়া হয়েছে। ডিনার ওয়াগনের স্টোরেজ কিন্তু এদিকেই শেষ না, উপরেও কিন্তু আরো অনেক পরিমাণে স্টোরেজ আছে। এদিকে হচ্ছে ফ্লোটিং শেলফ আছে, এদিকে আরো কিছু স্টোরেজ আছে। এটা যদি আমরা খুলি, এদিকে অলরেডি কিন্তু পার্টিশন করা আছে যাতে সবগুলো জিনিস আলাদা আলাদাভাবে রাখা যায়, স্পুন ফোর্ক এনিথিং। এরই পাশাপাশি উপরে কিন্তু 3টে স্পটলাইট দেওয়া আছে যাতে এইখানে তারা তাদের ফ্যামিলি ফটো বা কোনো আর্ট পিস রাখলে যাতে সেটা হাইলাইটেড হয় আর কি। এখন আমরা চলে যাব কিচেনে। স্লাইড করে আমরা যখন কিচেনের ভিতরে আসবো, একটা স্মুথ একটা ফিল আসবে। দুই পাশে ক্যাবিনেট ক্যাবিনেট ক্যাবিনেট, ডিশ রাখার জন্য একটা হাইটেক ব্যবস্থা আছে। আপনারা হচ্ছে এটা উঠায় এটা টান দিয়ে বের করতে পারবেন। এখানে যতগুলো ডিশ আছে পরিষ্কার করলেন, ধুইলেন, রাখলেন সুন্দর করে, পজ হয়ে থাকবে। তারপর কাজ শেষে এটা আবার ভিতরে ঢুকায় আবার এটা আস্তে করে নামায় ফেললে ম্যাগনেটের সাথে এটা লেগে যাবে। এ পাশে হচ্ছে আমাদের চুলার ফুল সেটআপটা। আর যে বাকি ছোট ছোট স্টোরেজগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু ভিতরে প্রোফাইল লাইটের ইউজ করা হয়েছে। এর ভিতরেও কিন্তু একটা জোন আছে, আমি দেখাই আপনাদের। এখানে হচ্ছে ভেজিটেবল রাখার প্লেস। সো ভেজিটেবল রাখার জন্য এটা দেওয়া হয়েছে। প্লাস আপনারা দেখছেন এই দরজাগুলোতে কিন্তু অনেক পরিমাণ হোল করা হয়েছে। এর মেন রিজন হচ্ছে আপনি যখন ভেজিটেবলগুলো রাখবেন, এয়ার যাতে ভেন্টিলেট হতে পারে, যাতে সবজিগুলো পচে না যায়। আর আপনাদের যত কাঁচা মাছ, মাংস অ্যান্ড হোয়াট এভার আছে এগুলো হচ্ছে এই জোনটাতে কাটাকাটি করবে, যাতে ওইটা আর এটা একটা সেপারেট জোন হিসেবে কাজ করে। কারণ যখন মাছ মাংস কাটবে যে ব্যাড স্মেল না যায়, এই জন্য এই ডোরটাও কিন্তু ইউজ করতে পারবে। আরেকটা জিনিস যেটা হয়তো আপনি কোথাও দেখছেন নাকি আমি জানি না, এইখানে একটা চমৎকার জায়গা আছে। সেটা হচ্ছে আপনি আপনার বাসার ঝাড়ুগুলাকেও একটা সম্মানীয় জায়গা দিতে পারবেন এখানে রেখে। এটা লিটারালি একটা ঝাড়ু রাখার জায়গা। এরপর আমরা যাব মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমে ঢোকার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ড্রেসিং ইউনিট, যেখানে একটা বড় সাইজের আয়না দেওয়া হচ্ছে, সাথে হচ্ছে একটা প্রোফাইল লাইট ইউজ করা হয়েছে। এই লাইটটার কারণে কিন্তু মেকআপ করতে অনেক বেশি ইজি হয়। এর সাথে কিছু ড্রয়ার আছে যাতে মেকআপ টেকআপ রাখা যায়। যেহেতু আমি বলছিলাম এটা জাস্ট বিফোর হ্যান্ডওভার, আজকে সন্ধ্যায় আমরা এটা হ্যান্ডওভার করে দিব। সো ম্যাট্রেসটা এখনো বিছানো হয়নি। এখানেও কিন্তু স্টোরেজ আছে, আমি আপনাদের যদি দেখাই। এই যে এটার নিচে ওই স্টোরেজ আছে। তো উনি যেহেতু একটা ক্রাউডেড প্লেসে থাকে, তো আমরা ওনার ব্যালকনির যে থাইটা আছে সেখানে হচ্ছে ফ্রস্টেড গ্লাসের ইউজ করেছি যাতে ওনার প্রাইভেসিতে কোনো রকমের কোনো হার্ম না হয়। এই রুমের লাস্ট ফিচার যদি আমি বলি, এই যে আপনারা দরজাটা দেখছেন এর পিছেই কিন্তু আরেকটা ক্যাবিনেট আছে, যেখানে হচ্ছে আরও কিছু পরিমাণে স্টোরেজ আছে। স্টোরেজ নিয়ে আপনাদের কি বলবো, আগের ভিডিওতেও বলছি আমাদের স্টোরেজ নিয়ে কিন্তু কোনো প্রবলেম থাকে না। স্টোরেজ আর ফাংশনালিটির জন্য মিনিমালকে অবশ্যই কল করুন। তো আপনাদের এখন চাইল্ড বেডরুমটা দেখাবো। হ্যান্ড ওভারের আগে চাইল্ড বেডরুমটা দেখতে কী অবস্থা থাকে। তো আপনারা দেখতে পারতেছেন একটা পিঙ্ক একটা টোনে পুরো রুমটা সাজানো হয়েছে। ওনার চাইল্ডের যে প্রেফারেন্স ছিল, ওনাদের যে প্রেফারেন্স ছিল তার আদলে এই রুমটা করা হয়েছে। এখানে একটা ক্লাউডের থিম করা হয়েছে, সাথে হচ্ছে ওর পড়ার ডেস্ক, প্লাস হচ্ছে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা আছে যাতে পড়তে কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। এদিকে হচ্ছে একটা বড় মিরর আছে, সাথে হচ্ছে অনেক বড় সাইজের একটা ক্যাবিনেটও আছে, যেটা হচ্ছে এই রুমের ডিজাইনের আদলেই করা। আয়রন টেবিলের জন্য একটা আলাদা জায়গা যাতে নষ্ট না হয়, সেহেতু আমরা ক্যাবিনেটের ভিতরে এটা ইনস্টল করেছি। আর এই ফ্ল্যাটে কিন্তু আমরা উপরে সিলিংয়ে প্রচুর পরিমাণ লাইটিং করেছি, আর লাইটটা এমনভাবে রাখার ট্রাই করেছি যাতে লাইটটা সফট হয়ে পড়ে, কোনো হার্শ লাইট না পড়ে, যাতে একটা হোমে কোজি ফিল হয়। আপনার স্বপ্নের বাসাকে এমন দুর্দান্ত লুক দিতে মিনিমালের সাথে কন্ট্যাক্ট করতে কিন্তু ভুলবেন না।